শোন, মজা মজা করিস কিন্তু আমাকে ছাড়া করিস না। আইসিতে ইমাসুম জাপানি ভাষার মানে কি জানিস? আই লাভ। শোনো, ফাইজলামও করবা না। জাপানিজ মেয়েরা কিন্তু সুইসাইডাল হয়ে থাকে, উল্টাপাল্টা করলে একেবারে হারিকিরি করে দেবে। আমি প্রেম টেমের ধারে কাছে আর নাই বাবা, লাভের ল উচ্চারণ করতেছি না। একবার যে পেইন খাইলাম। আচ্ছা দোস্ত, আমার একটা কাজ আছে বুঝছিস, তোরা থাক, আমি আসি। বাই। Boss, I call this. সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার ফোন নম্বর। কাঁদলো কেন জেরিন? কাঁদলো কেন এভাবে? হয়তো বন্ধুর সাথে অনেকদিন দেখা হবে না, তাই না? না, হয়তো লাস্ট মোমেন্টে আর ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেনি। এভাবে দৌড়ে বেরিয়ে গেল কেন? নাকি না, কখনো তো কিছু বুঝতে দেয়নি আমি। সবসময় তো বন্ধু হিসেবে ট্রিট করত। অনেক ছোটবেলা থেকে ওকে আমি চিনি। যে বয়সটায় মানুষ ঘাস ফড়িংয়ের পিছে দৌড়ায়, সেই বয়সটা থেকে ও ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু। বাড়ির সামনে একসাথে খেলতাম, দৌড়াতাম, ফড়িং ধরতাম, আর ওকে বউ বানাতাম। ছোটবেলায় কেন যে ওর বউ সাজতে গেলাম, থেকেই শুরু। তখন থেকে আমি ওকে অনেক পছন্দ করি। মনে হতো একসময় না একসময় ও বুঝবে। তো আসলে আমাকে বন্ধুর চেয়ে বেশি কিছু কখনোই ভাবেনি। ও আমার অনেক টেক কেয়ার করতো, আমার পড়াশোনায় হেল্প করতো। যদি আমাদের মধ্যে কম্পিটিশন ছিল তারপরও হেল্প করতো। আমার যখন যেই সমস্যা হতো সলভ করে দিত। একসাথে স্কুলে যেতাম, রাস্তায় কেউ যদি আমাকে ডিস্টার্ব করতো তাহলে ও ঢাকা চলে আসে। কি যে কষ্ট পেয়েছিলাম, খুব কেঁদেছিলাম।
খুব খারাপ লেগেছিল, কিন্তু কি আর করা, বাবা ঢাকায় বদলি হয়ে গেল, চলে আসতে হলো। প্রথম জেরিনকে খুব খুব মিস করতাম, কথা হতো মাঝে মাঝে, কিন্তু যা হয়, এই শহর সব ভুলিয়ে দিল, এমনকি জেরিনকেও। আমি ওকে কখনোই ভুলিনি, কিন্তু একসময় যখন ওর ফোন আসা বন্ধ হয়ে যায়, তখন শিওর হলাম যে ও আসলে আমাকে বন্ধুই ভাবতো, আর কিছু না। আমার বিশ্বাস ছিল যে ওর সাথে একদিন না একদিন আমার দেখা হবে, কিন্তু যেভাবে হয়েছে সেভাবে কখনো চিন্তা করিনি। আমি চলে আসছি। আওয়াজ ধরে বল। হ্যাঁ, শুনি না, জোরে বল। সরি, আমি আপনাকে দেখিনি। ব্যথা লেগেছে আপনার? আপনি ব্যথাটা হারাবে? জেরিন, কতদিন পর? এত মানুষ থাকতে তোমাকেই মারতে হলো আমার? ব্যথা লেগেছে না খুব বেশি? না, খুব আরাম লেগেছে। সরি। আচ্ছা, কখন আসছো? খালাম্মা খালুর কি খবর? আম্মা বা আচ্ছা, ওইটা পরে। তুমি তো পপুলেশন সায়েন্সে নিশ্চয়ই ভর্তি হচ্ছ? না, ভর্তি ও না, রেজাল্ট দেখতে আসছো। রেজাল্ট কি? রেজাল্ট দেখতে গিয়েছিলাম, তোমার মার খেয়ে চলে আসলাম। সরি। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি রেজাল্ট দেখে আসতেছি। আইডি? হ্যাঁ, তোমার আইডিটা 3770। 3770। ওয়েট আ সেকেন্ড। জোস, আমিও মাস্টার্স ইন পপুলেশন সায়েন্সে ভর্তি হলাম। তোমার ব্যাচেলার্স কোথায় ছিল? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। কোন সাবজেক্টে ছিল? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি। আমি এই ইউনিভার্সিটি থেকে অনার্স করলাম অ্যানথ্রোপোলজি। সব আগের মতো। আচ্ছা, তো চলো, তোমার এখানে আইস দিতে হবে। আসো। এত বছর পর দেখা, অথচ সেদিনও সে আমার টেক কেয়ার করলো। মুহূর্তেই সেই কিশোর বয়সে ফিরে গেলাম আবার। পুরনো সেই অনুভূতিগুলো ফিরে এলো স্রোতের মতো করে, কিন্তু ফারাবি রয়ে গেছে আগের জায়গায়। আমি তার বন্ধু, শুধুই বন্ধু। তার প্রেম ছিল অন্য কেউ। You're unbelievable. But tell me more about mine. I'm always so concerned with the way you say you always have something to think first. Being one is more than I ever know. But this time I realize I'm gonna shoot through and leave you. The things you say, your purpose just give you away. The things you say, you're unbelievable. এই মাইয়া ক্যাম্পাসে তো ফটোশুট করে কেন রে? তোর কোনো প্রবলেম আছে? সরি ম্যান, তুই আসোস আমি দেখি নাই, কিন্তু এটা একটা প্রবলেম, বুঝছোস দোস্ত? এই যে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ওর ফটোশুট দেখতেছি, এটা কিন্তু আসলে আমাকে অনেক পড়াশোনায় ক্ষতি হইতেছে, বুঝছোস? উচিত না। ও যা করছে পারমিশন নিয়েই করছে, আর এটা ওরও ক্যাম্পাস, ওর রাইট আছে এখানে। বাহ 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 বাহ, এতদিন জানতাম আমগো পারবি, আর এখন দেখি সেও। হোয়াট? নাথিং ম্যান। When I'm too up to fool, these times I spent, I realize the shit
কিসের শুটিং ছিল? এমনি একটু বিজি। হ্যাঁ, আসছি। তো সেটা তুই কোনো কাজ করলি? যাইতে গিয়ে কথা বললি? মান ইজ্জতের তো 12টা বাজে গেল। ঠিক মতো তো কথাও কইলো না, খামা খাইছো। আরে না, ব্যস্ত, ওইদিকে মনে হয় একটা শর্ট আছে। ও তোমার টাইপের না, মানে মানে তোমরা ম্যাচ করো না আর কি। হ্যাঁ, ও তোমার টাইপের। মেবি হতেও পারে, ইউ নেভার নো। কি হলো, যাবে না? কোথায়? গাড়ি আসছে, ড্রপ করে দিব। ও আসতেছে, একটু দাঁড়া। ওই যাই রে, ভালো থাকিস। এই চল। হঠাৎ এখানে আসলাম কেন? এই জায়গাটা আমার খুব পছন্দের, প্রায় আসি এখানে। ফারবি, একটা কথা বলবো? বলো। মানে আমরা তো ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। আমি আসলে ছোটবেলা থেকেই তোমাকে অন্যরকম ভাবে দেখি। আমিও তো তোমাকে অন্যরকম ভাবে দেখি। মানে কি আমরা একে অপরকে অন্যরকম ভাবে দেখা বন্ধু হয়ে গেলাম? না না, মানে আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি। আমিও তো তোমাকে অনেক পছন্দ করি। মানে এই পছন্দ সেই পছন্দ না, এটা হচ্ছে মানে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। তাই? এই কথাটা বলতে এতদিন লাগলো কেন? মানে আরে বোকা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? কি সত্যি? কি? চলো নামি। চলো। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ফারিয়াকে তোমার কেমন লাগে? ফারিয়া? সরি, কোন ফারিয়া? ফারিয়া, ইকোনমিক্সের ফারিয়া। ও হ্যাঁ, মডেল। হ্যাঁ ভালো, সুন্দর, ভালো তো। ওকে আমার জোস লাগে। শি ইজ সো কিউট এন্ড হট। আচ্ছা থাক, বাদ দাও। তোমার খবর বলো। আমার খবর? আমি আসলে না, আমার কোনো খবর নাই, তুমি বলো। আচ্ছা বলো তো, মাই টাইপ ইয়োর টাইপ ব্যাপারটা কি? বলে না মানুষ যে শি ইজ নট ইয়োর টাইপ অথবা আমি ইয়োর টাইপ, এই টাইপ কি? ও মানে ওর সাথে তোমাকে মানায়,
মানাই না। কিন্তু কি আসে যায় মানালো না না মানালো? পাবলিকের মানামানিতে মানুষের প্রেম বাড়ে কমে? এই যেমন ধরো আমাদের এই কি ওই টাকলু ভাইটা, ওই যে তুলিয়াপার সাথে প্রেম করতেছে, ওদের মানায়? না, মানায় না। আসলে আমি তার মানে দেখো, এই যে তোমার যদি কারোর সাথে অ্যাফেয়ার হয় আর আমি যা তোমাকে বললাম যে দিস গাই ইজ নট ইওর টাইপ, তুমি কি অ্যাফেয়ার ছেড়ে দিয়ে চলে আসবা? বলো, চলে আসবা? আমি যাকে ভালোবাসি তাকে তুমি কখনো বলতে পারবে না যে হি ইজ নট ইওর টাইপ। মানে আমি কি প্রশ্ন করি আর সে কি হেয়ালি মার্কে কথা বলে? তুমি কাউকে পছন্দ করো নাকি? হ্যাঁ, করি তো। রিয়েলি? কাকে? বলো না তো কখনো। কাকে? তোমাকে। বলো কাকে? না, ধরো ফাইজলামি করলাম। তুমি বলো, কাউকে না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বাবা। ও হ্যাঁ, আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা 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 আচ্ছা, আসতেছি। হ্যাঁ, চলো চলো, আমার দাদিকে আবার হাসপাতালে নিতে হবে। ওই চলো চলো চলো। বলবো মানে কিভাবে বলবো? আমার তো বলার সাহসই নাই। যদি না বলে দেয় তখন তো সহ্যই করতে পারবো না, উল্টা ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। না না। ফোন করো কে? ফোনে তোর সে তো একই কথা, বলতে তো পারবো না। ফেসবুকে লিখে দে। ফেসবুক? না না। তাহলে তুই মর। আমি হলে এরকম একটা ছেলের সাথে কোনোদিনও প্রেম করতে যেতাম না, যে কিনা একটা মেয়ের হাব ভাব দেখে বুঝে না যে গার্লফ্রেন্ড না ফ্রেন্ড। আরে এ তো একটা বলো, বাদ দে। তুই কি আশ্চর্য, কি বলিস এসব? তুই বাদ দে। কে? হাসপাতাল নিতে হবে। হাসপাতালে কে নেবে? ট্রিটমেন্ট খরচ দেবে কে? ট্রিটমেন্ট খরচ দিব আমরা, দিব। 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে ভাই। 1 লক্ষ টাকা? 1 লক্ষ দেবে না ভাই। আরে ভাই, ওনার এমন কি হয়েছে যে 1 লক্ষ টাকা দিতে হবে? আচ্ছা ভাই, আমরা আসলে মাথা বাইরে কথা কি বলবো ভাই? আপনারা কি করে বলেছে? কথা বলুন একটু কম করে আগে। এটা একটা কাজ করলো না, এটা পাবলিকের মাইক। এক কাজ কর, ওকে এসএমএস দে। শোন আমার কথা, ঘুরিয়ে পেছিয়ে লিখবি, একটু হিন্টস দিয়ে লিখবি, তোর নাম দিবি না। অবশ্য তোর নাম্বার থেকে দিলে বুঝে ফেলবে। শোন, অন্য কারো নাম্বার থেকে এসএমএসটা দেওয়া হবে,
তারপর যখন ও জানতে চাইবে যে এটা তুমি লিখলা কেন, তখন ও বলে দিবে যে এটা আসলে তোর মেসেজ ছিল। তাই? হ্যাঁ। আচ্ছা, তুই যদি ওকে তোর মনের কথাটা না বলিস, তাহলে তুই বুঝবি কি করে ও আসলে তোকে নিয়ে কি ভাবছে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে একটা কাজ করি, তোর নাম্বার থেকে এসএমএস করি। হ্যাঁ, আমার? হ্যাঁ। না রে, সোহাগ জানতে পারলে না অনেক ঝামেলা করবে। আশ্চর্য, তুই না এখন শোন মা, তাহলে একটু সকাল সকাল ব্যাংকে যাস তো, আমার চেক বইটা শেষ হয়ে গেছে। ঠিক আছে মা। সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? ভালো আছি, আপনি ভালো আছেন? তোর মা কেমন আছে? ভালো? জি ভালো আছে। তোদের কত সুবিধা, তোরা কম্পিউটারের মাধ্যমে কথা বলতে পারিস, আর আমরা চিঠি লিখতে লিখতে আঙ্গুল ফুলে ফেলতাম, আর আমাদের তো ফোনেরও ব্যবস্থা ছিল না। তোরা কথা বল মা, আমি আসি। হ্যাঁ, চিঠি এক্স্যাক্টলি। প্রিয় ফারাবি, খুব অবাক হবে আমার লেখা চিঠিটা দেখে। আজকালকার যুগে কেউ চিঠি লিখে নাকি? কিন্তু চিঠি লেখা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। তোমার সামনে দাঁড়িয়ে আমার মুখ থেকে একটা কথাও বের হয় না, অথচ দেখো কেমন সুন্দর সবকিছু বলে দিচ্ছি চিঠির মধ্যে। বলতে খুব ভালো লাগছে। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। ঘড়িতে এখন রাত 12টা। তুমি যখন পড়ছো হয়তো তখনও রাত 12টা বাজে। এই রাতের সব জ্যোৎস্না সাক্ষী। ভীষণ ভীষণ ভালোবাসি। বসো। কি অবস্থা তোমার? ভালো। কই ছিল, লাইব্রেরিতে? সারাদিন লাইব্রেরিতে থাকি। ওর পাশাপাশি ইয়ে দিতে হবে, কেমিস্ট্রি দিতে হবে, ফিজিক্স আরে কাজ চলছে। এই ছবিটা ফারাবি, একটু শুনবে? আমি? হ্যাঁ, একটু এদিকে আসবে? কি ব্যাপার? সরি, আসলে কালকের ঘটনার জন্য আমি খুব সরি। মানে ওখানে এত গ্যাঞ্জাম হচ্ছিল, আর ওরা বারবার বলছিল গাড়ি ভাঙবে গাড়ি ভাঙবে, এই জন্য আসলে আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। সরি। আরে না, ব্যাপার না, এরকম তো হতেই পারে। প্রেম চলছে। হ্যাঁ, আমি শুনলাম ওরা নাকি আপনাকে খুব মেরেছে। আরে না, একদমই না। আমি তো তখনই ব্যাপারটা সলভ করলাম। আমার এক আঙ্কেল আছে, র্যাবের হাই অফিসিয়াল, ফোন দিলাম আর ফোর্স এসে সব একেবারে অল্প কিছুক্ষণের মধ্যেই সলভ হয়ে গেছে। আমি তো শুনলাম ওরা আপনার গায়ে হাত তুলেছে। আরে না, ভুল শুনছ। ও, আমার তো শোনার পরে খুব খারাপ লাগছিল, অনেক গিলটি ফিলিংস হচ্ছিল, এই জন্য আমি আসলে দেখতে এসেছিলাম আপনাকে। তাহলে তো আপনি ঠিকই আছে।